কথায় আছে নিজের কাজ নিজেরই করতে হবে, আর নিজের ভাগ্য বদলানোর পিছনে নিজেকেই ছুটতে হবে। মনে রাখবেন, আপনি সবার জন্য হলেও সবাই আপনার জন্য না। লিটন, হ্যাঁ আমার আব্বা বাজারে একটা ফ্রিজ কিনে চাইছে, বুঝেছিস? হ্যাঁ। এখন ওই ফ্রিজটা নিয়ে বাড়ি যেতে হবে। এখন তুই কি যাবি আমার সাথে? আরে তুই আগে বলবি না? তুই একটা জায়গায় যাইতে হলে আগে বলতে হয়। এখন আমি এই কাজে লেগে গেছি, কাজ পেলাইতে কি করে যাব? এখন একা একা কিরাম করে নিয়ে আসবো? ওরে কালকে মিস্ত্রি আসবে, ওই দেখ ওইটুকুনি কাদা করে থুইছি, এবার এইটুকুনি ঘাপায় কাদা করতে হবে, আর এরপরে বিটবালি দিয়ে কালকে ঢালাই হবে। এখন আমার আজকে সন্ধ্যার ভিতরে এই কাজটুকু কমপ্লিট করতে হবে বন্ধু, এই জন্য এই কাজ করতেছি। আরে তুই কাজ করতেছিস সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু এই ফ্রিজটা একা একা তো আমার দ্বারা নেশা সম্ভব না। আর ওই দোকানে যে কর্মচারী আছে, ওকে তো গাড়ি করে উঠে গেলি, ওকে 400-500 টাকা দিতে হবে। তার থেকে তুই আর আমি যাই ওই ফ্রিজটা নিয়ে আসি, চল। তাহলে ওই টাকা দিয়ে আমরা দুজন খাতি পারবা না। ওরে খাওয়াটা তো বড় কথা না, আমার এই কাজটা শেষ করাই তো বড় কথা। এই কাজটুকু শেষ করতে পারলে আমার একটা জন কম লাগবে কালকে। না হলে কালকে আইসা যদি এসব ঘাপায় রাজমিস্ত্রিতে মাটি সমান করে, তাহলে ওরা কালকের দিনের ভিতরে এটা ঢালাই দিয়ে কমপ্লিট করতে পারবে না, আবার একদিন লাগাবে। তাই চাপ হয়ে যাবে না খুব বন্ধু, তুই দেখ অন্য কারো পাস কিনা। আর কারে কব ক? বুরান রে ফোন দিলাম, মামুন রে ফোন দিলাম, দুটোরই ফোন বন্ধ। মনে হয় কোন বাগানে বসে ডলাডলি করতেছে। এখন তুই চল বন্ধু, আমি না হয়তো সাথে আসে সন্ধ্যের সময় দুজনে একসাথে কাজটা করে ফেলবানি। সন্ধ্যের সময় তুই থাকবি নি? তাহলে দুইজনে যদি কাজটা করি, তাহলে 1 ঘন্টা মন দিয়ে কাজ করলেই হয়ে যাবে না। তুই যদি সন্ধ্যার সময় সময় দিতে পারিস, তাহলে চল যে তোর কাজটা করে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল আমার ফ্রিজটা দিয়ে আসে, তারপর দুজনে এটুকুনি কাজ করতে তো টাইম লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি গুছাই গেছাই বের হই। হ্যাঁ আচ্ছা, যা বেরো। হ্যালো শামিম। হ্যাঁ বল। কই রে তুই? আরে সে কথা বলিস নে, হৃদয় নানি বাড়ি এসে আটকে গেছি। আরে হৃদয় এসে আত্মধরা ধরেছে, গাড়িটা নিয়ে একটু নানা বাড়ি চল। ও নানা মরে যাচ্ছে, একদম ফুল প্রায় মরে যাওয়ার মতন হয়ে গেছে। হৃদয় আমার বাড়ি এসে আওমা করে কানলো, আমি আর না এসে পারলাম না। এখন কথা, এই কাজ তো আমি রাত্রের ভিতর শেষ করতে পারবো না, আর কালকে রাজমিস্ত্রি এনে যদি এই কাজ করাই, তাহলে তো ওদের আরো একদিন লাগবে আমার এই ফ্লোর ঢালাই দিতে। কি করবো ক বন্ধু, তুই একা একা কর একটু রাত হলেও। হৃদয় ভাইপো মানুষ, কইলো আর না করতে পারলাম না। ঠিক আছে, যখন একটা বিপদ হয়েছে তাইলে আর কি, রাখ। কুলসুম, তোর প্রেমে আমি মইরে যাব, তোর জন্য এ জীবন। কি চাচ্ছু, কি করতে চাও? এই তো কাজ করতেছি। কিরে ভাইপো, তুই এখানে কেন, আমি কোনে থাকবো তা? তোর না নানা অসুস্থ, তুই নানা বাড়ি গেছিস? খিদা কয়েছে আন্দাজে। কেন, শামিম যে ফোনে বললো তোর নানা অসুস্থ, অবস্থা খুব খারাপ, তোরা নাকি সেখানে গেছিস? আমার নানা যে আরো 2 বছর আগে মরে গেছে, তা আমার নানা অসুস্থ হয় কোনতে? সত্যি তোর নানা 2 বছর আগে মারা গেছে? আমার নানা মরে গেছে, তা এটা নিয়ে কি আমি তোমার সাথে ফাজলামি করবো? আচ্ছা ঠিক আছে, যা। কোনতে খিদা আন্দাজে কি কয়েছে তার ঠিক নেই। শোনো অনু, তুমি রাগ করে না, আমি তোমার বাপের টাকার জন্য তোমার আমি ভালোবাসি না, আমি তোমার বাপের সম্পত্তির জন্যই তোমারে ভালোবাসি। আরে অনু, রাগ করে না, অনু অনু প্লিজ। ধুস, শালার কাজ কাম, যা শালা। কি শামিম, অনু রাগ করেছে? রাগ তো এবার আমিও করব। হৃদয় নানা মরে যাচ্ছে, তাই না? মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে। তুই কাজটা করবি না, ভালো কথা, তুই মিথ্যা কথা বললি কেন? নিজের কাজটা যখন করতে হয়েছিল তখন তো ঠিক বাড়ির পরে যে দাঁড়াইছিলি, আর যখন নিজের উপকারটা সারা হয়ে গেছে, তখন আমার একটু দরকারে যখন তোরে ফোন দিছি, তখনই মিথ্যা অজুহাত দিলি। আরে আমি নিজে তো বলিনি তোরে যে আমার কাজটা তুই করে দিস না, তুই নিজেই বলেছিস। আর আমারে কাজের থেকে উঠাই নিয়ে তুই এই জন্যই গেছিস। তুই বলতিস ভাল লাগতেছে না, অসুস্থ, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো, এইগুলোই বলতিস। মিথ্যে কথা বললি কেন? তোরা আসলে বন্ধু বান্ধব, নিজের যখন প্রয়োজন পড়ে তখন বাড়িতে যেয়ে বসে থাকিস, আর আমার একটু প্রয়োজনে যখন তোদের ডাকি বিভিন্ন ধরনের অজুহাত দিস। বিপদে কি জীবনে আর পড়বি না? প্রয়োজনে কি বন্ধু বান্ধব আর লাগবে না? এবার কোনোদিন আসিস। তুই আমার সাথে কাজটা করে দিচ্ছিস না দেখে তোরে এত কথা শোনাচ্ছি, যদি এটা ভাবিস তাহলে সেটা ভুল। তুই আমারে মিথ্যা বলছিস, তুই আমার সাথে বাটপারি করছিস, তাই আমি চাচ্ছি না তোর মতো বাটপার বন্ধু বান্ধব আমার লাইফে আর রাখতে। হ্যাঁ, এরকম বন্ধু থেকে দূরে থাকাই ভালো, কারণ যারা প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে এবং প্রয়োজন শেষে আপনাকে ভুলে যাবে, তারা কখনোই আপনার প্রকৃত বন্ধু ছিল না বা বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। যে বন্ধু আপনাকে ধোঁকা দিতে পারে, আপনার সাথে মিথ্যা কথা বলতে পারে, সেই বন্ধু আপনাকে বিপদেও ফেলতে পারে। তাই আমাদের আগেই সতর্ক হয়ে যাওয়া উচিত এবং এরকম মানুষদেরকে ইগনোর করা উচিত।